আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাস শুরু করতে চাচ্ছি, আমি আপনাদেরকে সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, আমরা যে বিষয়ের উপরে আজকে ক্লাস শুরু করব সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং এবং ফেসবুক অর্গানিক মার্কেটিং এর পোস্ট ক্রিয়েটের উপরে, এবং এই কাজটা সম্পূর্ণ করব আমরা মোবাইলের মাধ্যমে। আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং দেখার আগে জাস্ট একটু আলোচনা করে নেব যে ফেসবুক অর্গানিক মার্কেটিং কি। সহজ ভাষায় যেটা বলতে গেলে, আপনি আমরা জানি যে আমাদের বর্তমানে অনলাইনের মাধ্যমে আমরা বিজনেস করি, বা অনলাইনের মাধ্যমে আমরা কন্টেন্ট বলেন, আমরা বিভিন্ন ধরনের আহ, প্রচার প্রচারণা করি বা বিক্রয় করি। এই যে বিজনেস বা আপনি প্রফেশনালি যেটাই করতেছেন এটা অনলাইনের মাধ্যমে। তবে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আহ, একটা আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে আপনার নিশ্চয় জানা আছে যে অনলাইনের মাধ্যমে যখন আপনি বিজনেস করেন তখন আপনি চাইলে ফেসবুকের মাধ্যমেও বিজনেস করতে পারেন। তো এই বিজনেস আবার আপনি আপনার দুই ভাবে আপনি করতে পারবেন এই ফেসবুকের মাধ্যমে। তো ফেসবুকের মাধ্যমে দুই ধরনের মার্কেটিং আছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। এই অর্গানিক মার্কেটিংটা হচ্ছে কি এবং পেইড মার্কেটিংটা কি? আপনার পেইড মার্কেটিংটা হচ্ছে যে মার্কেটিং করার জন্য আপনাকে ফেসবুককে টাকা দিতে হয়। অর্থাৎ আপনার প্রোডাক্টের প্রচার প্রচারণা করা, বা আপনার কন্টেন্ট প্রচার প্রচারণা করা, বা আপনার ভিডিও প্রচার প্রচারণা করা, এবং এটার আপনার বিজনেসের প্রোডাক্টের বিক্রয় বৃদ্ধি করা, এটা যখন আপনি ফেসবুকের মাধ্যমে করতেছেন তখন ফেসবুককে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে বা ফেসবুককে আপনাকে টাকা দিতে হচ্ছে। এটা হচ্ছে পেইড মার্কেটিং। এবং অর্গানিক মার্কেটিং হচ্ছে যে মার্কেটিং করার কারণে আপনাকে ফেসবুককে কোনো টাকা দিতে হচ্ছে না। আপনি শুধুমাত্র কাজ করতেছেন, এবং ওই মার্কেটিং করার কারণে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডের আহ, আপনি পরিচিতি বাড়াচ্ছেন, আপনি বিক্রয় বৃদ্ধি করতেছেন, এবং বিভিন্ন টার্গেট অনুযায়ী আপনি যেখানে যেখানে চাচ্ছেন সেখানে এটাকে আপনি প্রসার ঘটাতে পারছেন। তো এই অর্গানিক মার্কেটিংটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যখন একেবারে প্রথম বিজনেস স্টার্ট করে, যারা প্রথম ব্যবসা শুরু করে, তার অনলাইন ব্যবসা, তাদের জন্য প্রথমে অর্গানিক মার্কেটিংটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং আপনাকে অবশ্যই প্রথম অবস্থায় আপনার পেজকে, যদি আপনি শুধু যে মার্কেটিং করার জন্য এটা না, আপনি বা শুধুমাত্র বিজনেসের জন্য না, আপনি যদি চান আপনার কন্টেন্ট বা আপনার ভিডিও বা আপনি বিভিন্ন ধরনের পোস্ট করেন, তো যাই করেন না কেন এটার উপরে প্রথমত অবস্থায় আপনি যদি অর্গানিক্যালি ভাবে বাড়াতে তো করতে পারেন, পোস্ট করতে পারেন, তাহলে আপনার ফেসবুক পেজের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ। আপনার ফলোয়ার বাড়ে, আপনার যে বিষয়টা, আপনি যে বিজনেসটা করতেছেন এই বিজনেসের প্রচার প্রচারণাটাও বাড়াতে পারছেন। তো অবশ্যই এটা খুব এসেনশিয়াল। তো আমরা পেরেছি নিশ্চয় যে ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি। টোটাল কথা, যে মার্কেটিং করতে হলে আপনাকে ফেসবুককে কোনো প্রকার টাকা দিতে হচ্ছে না, কিন্তু এই কাজটা আপনি নিজের জন্য করতে পারেন, আবার আপনি যখন ক্লায়েন্ট বা অপরের জন্য করে দিচ্ছেন সে আপনাকে পারিশ্রমিক দিচ্ছে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। যেহেতু আমরা এটা মোবাইলের মাধ্যমে দেখাবো, যার জন্য প্রথমত আমি মোবাইলের স্ক্রিনটা শেয়ার করলাম। আপনি নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। প্রথমত আসি যে আমাদেরকে কি করতে হবে, ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হবে। এখন ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে আপনাকে কয়েকটা ধাপে বা কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে কাজটা শেষ করতে হবে। তো প্রথমত আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে আপনাকে, আপনি যে প্রোডাক্ট বা আপনি যে বিষয়ের উপরে মার্কেটিং করতে চাচ্ছেন সেটা নিয়ে একটা পোস্ট তৈরি করতে হবে। অর্থাৎ একটা সুন্দর করে একটা জায়গা মনোনয়ন করতে হবে, যেটা আপনার অডিয়েন্স দেখবে এবং ওইটা দেখার কারণে আপনার বিষয়বস্তু সম্পর্কে সে জানতে পারবে। তাহলে আপনাকে কি করতে হবে, একটা পোস্ট তৈরি করতে হবে।
এবং এই পোস্টটা আপনি কিসের উপরে তৈরি করবেন? অবশ্যই আপনি যে বিষয়ের মার্কেটিং করতে চাচ্ছেন সেই বিষয়টার উপরে। তো এই পোস্ট তৈরি করার জন্য আমরা জানি যে আমরা কোনো কিছু যদি লিপিবদ্ধ করে রাখতে চাই বা আমাদের কাছে সংরক্ষিত করে রাখতে চাই, তখন অবশ্যই আমরা একটা খাতার শরণাপন্ন হই বা আমাদের নোটবুকে লিখি। তবে এখন আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে কাজ করব। যার জন্য অবশ্যই আমাকে অনলাইনে শরণাপন্ন হতে হবে। তাহলে এখানে আমরা কি করব? যে খাতা কলম ব্যবহার করতে হবে। তো খাতা কলম এখন আমরা কোথায় পাবো? প্রথমত আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটা জায়গা ইন্ডিকেট করে দেখাচ্ছি। এটা হচ্ছে গুগল ডক্স। এটা হচ্ছে একটা ডকুমেন্ট তৈরি করার একটা ফর্ম, যেটা আপনি অলরেডি কম্পিউটার আপনি ল্যাপটপের মাধ্যমে দেখছেন যে গুগল ডক্স, যেটা আপনি ল্যাপটপে সরাসরি পাচ্ছেন, কিন্তু আমরা মোবাইল ইউজ করলে এটা সরাসরি পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে আপনি কি করবেন, এই গুগল ডক্সটাকে আপনি ইনস্টল করে রাখবেন। এটা কোথা থেকে ইনস্টল করবেন? এটা অবশ্যই আপনি জানেন আপনার যে মোবাইলে যে প্লে স্টোর একটা অপশন থাকে, যেখান থেকে আপনি বিভিন্ন প্রক্রিয়া সফটওয়্যার বিভিন্ন অ্যাপস গুলো ডাউনলোড করে থাকেন, প্লে স্টোর। তো এই প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন গুগল ডক্স লিখে। তো গুগল ডক্স চলে আসবে, এরপরে এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেল। এখন হচ্ছে আমরা এটাকে ওপেন করব। কি করে ওপেন করব? জাস্ট আমরা নিশ্চয় জানি এই যে গুগল ডক্স, এটাকে আমরা এখন ওপেন করব। জাস্ট ক্লিক করব, এটা ওপেন হয়ে যাবে। এটাকে আপনি ওপেন করার পরে আপনার ঠিক এরকম করে একটা ইন্টারফেস আসবে। অর্থাৎ আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফাইল দেখাচ্ছে। ঠিক এইভাবে এরকম নো রিসেন্ট ফাইল, কারণ এটা এখানে কোনো প্রকার ডকুমেন্ট নাই। আপনারও ঠিক, যেহেতু আপনি নতুন, আপনারও ঠিক এরকম করে একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এখান থেকে একটা ফেজ নিতে হবে বা একটা লেখার জায়গা নিতে হবে। তাহলে এখান থেকে আমরা তো কোনো লেখার জায়গা দেখতে পাচ্ছি না। তবে জায়গাটা এখন কিভাবে নিব? আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা প্লাস আইকন। এই প্লাসটা হচ্ছে নিউ ট্যাব। এই প্লাসটা হচ্ছে নিউ ট্যাব। এই প্লাসটাকে বলা হচ্ছে নিউ ট্যাব। আমরা কি করব, এই প্লাসটার উপরে ক্লিক করব। যখন প্লাসের উপরে ক্লিক করলাম, তখন এখানে দুইটা অপশন আসলো। এখান থেকে যে নিউ ডকুমেন্ট, এই জায়গাটায় আমরা ক্লিক করব। নিউ ডকুমেন্টে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাকে এই যে একটা ইন্টারফেস দিয়ে দিল লেখার জন্য। তবে আমরা এই যে খাতাটা পেলাম, আমরা চাইলে এই এই পেজেই এখন লিখতে পারবো। তবে আমরা এই পেজে এখন সরাসরি লিখবো না, এই পেজটার একটা নামকরণ করব। তো এই নামকরণটা কেন করব এবং কিভাবে করব? এই নামকরণটা তৈরি করার কারণ হচ্ছে, আপনি আপনার ফাইলের যদি নামকরণটা করে রাখেন, তাহলে আপনার এই ফাইলটা আপনি খুঁজে পেতে আপনার জন্য সহজ হবে। এটা আমরা নিশ্চয় সবাই বুঝতে পেরেছি। এবং কিভাবে নামকরণ করব, জাস্ট আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা টিক মার্ক আছে। তো জাস্ট ওই টিক মার্কটার উপরে আমি একটু ক্লিক করলাম। যখন টিক মার্কে ক্লিক করছি, তখন এখানে লেখা আসছে আনটাইটেলড ডক, মানে আনটাইটেলড ডকুমেন্ট। আমি যদি এখানে নামকরণ না করি, তাহলে আমার ফাইলটার নাম থাকবে আনটাইটেলড ডকুমেন্ট। তখন এভাবে আপনি যখন অসংখ্য ফাইল তৈরি করবেন, এই একই নাম দেখবেন, যার জন্য আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফল আপনি ফাইলটা খুঁজে পাবেন না। তো যাই হোক, আপনি এখন কি করবেন, নামকরণ করবেন, কিন্তু এখানে আছে আনটাইটেলড ডকুমেন্ট। আপনি এই লেখাটার উপরে ক্লিক করবেন। যখন ক্লিক করলেন, তখন একটা অপশন দেখাচ্ছে রিনেম ডকুমেন্ট, মানে এই ডকুমেন্টটার এখন আপনি রিনেম আবার নতুন নাম দিতে পারেন। তাহলে কি করবেন, এই যে আনটাইটেল ডকুমেন্ট, এই লেখাটা কেটে দেবেন। জাস্ট আপনি এই লেখাটা কেটে দিবেন, দিয়ে এবার আপনার ক্লায়েন্টের নাম দিবেন। অর্থাৎ আপনি যার জন্য পোস্টটা তৈরি করবেন বা যার কাজ, তার নামটা এখানে আপনি দিয়ে দেবেন। ওকে, জাস্ট আমি এখানে একটা ছদ্মনাম ব্যবহার করলাম। তো আপনি নাম দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে ওকে, ওকেতে ক্লিক করবেন।
ওকে, এখন একটু খেয়াল করে দেখেন, যেখানে আমার আনটাইটেল ডকুমেন্ট ছিল সেই জায়গাটা এখন আমার ক্লায়েন্টের নাম দেখাচ্ছে। আশা করি আপনি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এই যে নামকরণ আমি করলাম, অর্থাৎ আমাদের ফাইলটার নামকরণ হয়ে গেল। এখন নামকরণ করার পরে আপনি চাইলে সরাসরি এই জায়গাটায় ডাবল ক্লিক করলেই আপনি আবার আপনি এখানে কিন্তু আর লিখতে পারবেন না, এখানে কিন্তু আপনার আর লেখার কোনো অপশন নাই। কারণ এটা আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন, এখানে কোনো প্রকার কি দেখাচ্ছে না, কোনো প্রকার আপনাকে ওই যে একটা কার্সর ওঠানামা করতেছিল সেটা দেখাচ্ছে না, অর্থাৎ এখানে আপনি লিখতে পারবেন না। কেন লিখতে পারবেন না? এটা হচ্ছে আমরা যখন একটা, ধরে নেন নোটবুক, আমরা যে নোট গুলো রাখি যে খাতায়, আমাদের কিন্তু প্রথম যেটা থাকে একেবারে উপরে যেখানে আমরা নাম লিখি, যেটা নোটবুক বা হিসাব রক্ষক খাতা, এই যে বিষয়টা যেটা লিখি ওটা হচ্ছে কাভার পেজ। কাভার পেজে কিন্তু আমরা কিছু লিখি না, কিন্তু যখন এইটাকে আমরা উপরে কাভারটা উল্টাই, এরপর একটা পেজ নিয়ে তারপর আমরা কাজ করি। তো ঠিক এখানেও আপনি একই প্রক্রিয়া ব্যবহার করবেন। যেমন আপনি এখানে দুইটা অপশন থেকে যেতে পারবেন, একটা হচ্ছে এই যে নিউ, একটা কলমের মতো চিহ্ন দেওয়া দেখাচ্ছে, এবং আর একটা এই যে ট্যাব অন, এখান থেকেও যেতে পারবেন। অর্থাৎ এই যে কলমেও যদি আপনি ক্লিক করেন হবে, আবার এই ট্যাব অন, এই ট্যাব অন বলতে আমাদের যেমন একটা খাতায় অসংখ্য পেজ থাকে, ঠিক এইখানেও আপনি অসংখ্য পেজ ব্যবহার করতে পারবেন। কিভাবে? জাস্ট এই যে ট্যাব অনে যখন আপনি ক্লিক করছেন, এখন আমরা ট্যাব অনে আছি, এই যে অ্যাড ট্যাব, এখানে যখন ক্লিক করব ট্যাব টু হবে, এরপরে অসংখ্য ট্যাব আসবে। তো জাস্ট আপনি এই কলমটার উপরে ক্লিক করবেন। ওকে, যখন আপনি ক্লিক করছেন এখন দেখেন আপনাকে লেখার জন্য অপশন দিয়েছে, এই যে কার্সর ওঠানামা করতেছে, অর্থাৎ আমরা কি করলাম, আমাদের পোস্ট রাখার জন্য একটা ফাইল তৈরি করলাম। এখন আমাদের ফাইল তৈরি করা শেষ। এবার আমাদের কি করতে হবে, আমাদের পোস্ট, যে পোস্টটাকে আমরা এখানে তৈরি করতে চাচ্ছি, যে বিষয়টাকে, এটাকে এখন এখানে আনতে হবে। তবে আনার আগে আমাকে অবশ্যই পোস্ট যেখানে আছে, যে ডকুমেন্টটা আমাদের যেখানে আছে সেখানে যেতে হবে। তো ডকুমেন্টটা অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে যে মাধ্যমে দিয়েছে, আপনার তার সাথে কমিউনিকেশনের ভিত্তিতে যে মাধ্যমে আপনাকে দিয়েছে সেখানেই ডকুমেন্টটা আপনি পাবেন। তবে যেহেতু এখানে আমরা ডেমো কাজ করতেছি, আমাদের কোনো ক্লায়েন্ট নাই, তাহলে এখন আমরা কিভাবে কাজটা করব? এখান থেকে এখন আমি চলে যাব, কোথায় চলে যাব, ওই যে ক্লায়েন্টের দেওয়া ডকুমেন্টের কাছে। এখন হচ্ছে বিষয় মেইনটা, যে আমরা মোবাইল ইউজ করতেছি, এখান থেকে যদি আমি এখন বের হয়ে যাই, তাহলে আমার এই ফেসটা আবার আমি নতুন করে পাবো কিনা, এটা থাকবে কিনা। তো যদি না থাকে তাহলে তো আবার নতুন করে আমাকে তৈরি করতে হবে, তাহলে কি করা যায়? এখানে অবশ্যই নোট করে রাখেন বা আপনি মনে রাখার চেষ্টা করেন, আমরা কখনোই ব্যাক বাটনে, যত কাজই আমরা ফ্রিল্যান্সিং জগতে শেখার জন্য মোবাইল থেকে কাজ করব, কখনো ব্যাক বাটনে ক্লিক করব না। এখন ব্যাক বাটনটা কি? ব্যাক বাটনটা সম্পর্কে আমরা সবাই জানি, আপনাদের মোবাইলে তিনটা বাটন থাকে। মোবাইলের প্রত্যেকের মোবাইলে তিনটা বাটন আছে, আমার মোবাইলেও আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন তিনটা বাটন। মাঝখানে একটা বাটন, ডানে একটা বাটন, বামে একটা বাটন, যেহেতু টাচ মোবাইলে বাটনগুলো উজ্জ্বল থাকে না। তো এই যে বাটনগুলো আপনি চিহ্ন দেওয়া থাকে, আপনি যে দেখতে পাচ্ছেন মাঝখানের বাটনটাকে বলা হয় মিডল বাটন। এবং আপনার হয়তো ব্যাক বাটন ডানে আছে অর্থাৎ বামে আছে, এক এক ফোনে এক এক রকম সেটিংস। তো অবশ্যই এটা আপনি দেখে নেবেন আপনার ব্যাক বাটনটা কোথায়। তো ব্যাক বাটনে কখনো আপনি ক্লিক করবেন না। আপনার কাজ শুধু এখানে যে বাটনে, সেটা হচ্ছে ব্যাক বাটনের অপোজিটে যে বাটনটা থাকে তাকে বলা হয় মিনিমাইজ বাটন, এবং মাঝে যে বাটনটা ওটা মিডল বাটন। এখন হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে চলে যাব, কিন্তু এমন ভাবে যাব যাতে আমাদের এই ফেসটা আর কাটবে না। এই যেখানে আছি ঠিক এই জায়গাটায় আমরা পরে এসেও পাবো। তাহলে এখান থেকে কি করে বের হব, যেহেতু আমরা ব্যাকে ক্লিক করতে পারবো না? অবশ্যই আপনি এখন আপনার মোবাইলের মাঝের বাটনটায় ক্লিক করবেন। আমি মাঝখানের বাটনটা ক্লিক করলাম, করলে আমি কিন্তু এখান থেকে বের হয়ে আসলাম। এবার আমি কোথায় যাব, আমরা অন্য একটা জায়গায় যাব যেখানে আমাদের ডকুমেন্টটা আছে। তো যেহেতু আমাদের ডকুমেন্ট নাই, আমরা একটা ওয়েবসাইটে শরণাপন্ন হব, এবং একটা ওয়েবসাইট থেকে আমরা কাজটাকে প্র্যাকটিস করার জন্য একটা ডকুমেন্ট নিব। তাহলে ওয়েবসাইটে আমরা কিভাবে যাব? প্রথমত আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার। এই ক্রোম ব্রাউজারটা আপনাদের সবার মোবাইলে আছে। তো এই ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করবেন।
গুগল ক্রোম, যেটাকে আমরা সবসময় গুগল ক্রোম ওপেন করলাম। করার পরে আপনি একটা সার্চ বার পাবেন, যেখান থেকে আপনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু সার্চ করেন। তো এই সার্চ বারে আপনি লিখবেন হচ্ছে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আমরা প্র্যাকটিস করব। ওয়েবসাইটের নাম হচ্ছে amazon.com। আমি এখানে অ্যামাজন লিখব। জাস্ট আমি আপনাকে দেখাই, অ্যামাজন লেখার পরিপ্রেক্ষিতে আপনার এই রকম যে একটা অপশন দেখাবে, আপনি এই অপশনটায় ক্লিক করবেন, এই কিওয়ার্ডে ক্লিক করবেন। ওকে, আপনি অ্যামাজন যখন ক্লিক করলেন তখন এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। আসার পরে প্রথম যেটা আপনি পাইছেন, এই এটাকে আপনি এই টুলসটাকে আপনি ওপেন করবেন। এখানে আপনি চাইলে দারাজ, আলিবাবা বিভিন্ন সাইট থেকে নিয়ে আপনি প্রোডাক্ট নিয়ে প্র্যাকটিস করতে পারেন, তবে ওইসব জায়গায় আপনি প্রত্যেকটা অপশন এভাবে স্পষ্টভাবে পাবেন না, যার জন্য প্র্যাকটিস করতে গিয়ে আপনি অনেক অসুবিধায় পড়ে যেতে পারেন। তো অবশ্যই আমি সাজেস্ট করব আপনি অ্যামাজন থেকেই নিয়ে প্র্যাকটিস করবেন। তো প্রথমত আমরা কি করলাম, অ্যামাজনে আসলাম। এখন এখানে একটা জিনিস আপনি একটু খেয়াল করেন, আমি প্রথম যখন ওপেন করছিলাম তখন এখানে স্ক্রিনটা ছোট্ট ছোট্ট ছিল, কিন্তু এখন যখন আমি আসলাম এই যে এখানে, এখন কিন্তু স্ক্রিন এখনো মোবাইলে আছি। তো এই মোবাইলের অপশনটাকে আমরা আর কাজে লাগাবো না, এখন এই মোবাইলটাকেই আমরা ডেস্কটপ বা ল্যাপটপের মতো করে তৈরি করব। তো এটা কিভাবে তৈরি করব? প্রথমত আমরা এই মোবাইলটাকে ল্যাপটপের আকারে ধরা দেব। এটা করার জন্য আপনি ডান সাইড, উপরের দিকে ডান সাইডে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন নিশ্চয়, লম্বা করে। তো এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে অনেক কিছু আপনি অপশন পাচ্ছেন, একটু স্ক্রলিং করবেন। করে এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটের পাশে একটা চার কোণা ঘর আছে, এটাকে আপনি অন করে দেবেন। অর্থাৎ এই ডেস্কটপ সাইটটা আপনি অন করে দেবেন। যখন আপনি ডেস্কটপ সাইট অন করলেন তখন আপনি এবার দেখেন আপনার মোবাইলের, তো ভাবতে পারেন এখানে এত ক্ষুদ্র দেখাচ্ছে কেন। এটা ক্ষুদ্র দেখানোর কারণ আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন, যেহেতু এখানে জায়গা কম, কিন্তু যেহেতু আপনি এটা ল্যাপটপের স্ক্রিনটাকে মোবাইলে বসাতে হচ্ছে, সেইভাবে সেট করতে হচ্ছে, তাহলে অবশ্যই সংকুচিত হবে, এটা স্বাভাবিক। তো যার কারণে এখানে ছোট 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 করে দেখাচ্ছে। তো আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। তো আপনি চাইলে এই সব জায়গা থেকেও একটা প্রোডাক্ট নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, বা আপনি চাইলে একটা প্রোডাক্ট সার্চ করে নিতে পারেন। তো কিভাবে আপনি সার্চ করবেন? এবং আরেকটা বিষয় বলে রাখি, যারা এখনো কখনো অ্যামাজনে প্রবেশ করেননি, কখনো আপনারা গুগল ক্রোম থেকে অ্যামাজনে প্রবেশ করেননি, তাদেরকে হয়তো আপনাদের ক্যাপসা দিতে পারে। তো ক্যাপসা বলতে আপনি দেখবেন উপরে যা কিছু লেখা থাকবে জাস্ট নিচে সেই সংখ্যাগুলো আপনি লিখে দেবেন। এরকম করে দুইবার আপনাকে দিতে পারে প্রথমে যখন আপনি ওপেন করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে জাস্ট এই যে সার্চ অ্যামাজন, আপনি চাইলে এইখানে যে কোনো প্রোডাক্ট আপনি লিখে সার্চ করতে পারেন, যে আপনার যেটা দরকার। ধরে নেন আমি এখন কি নিয়ে কাজ করব, আমি জাস্ট মোবাইল ফোন নিয়ে কাজ করব। তো আমি এখানে লিখলাম মোবাইল। ওকে, আমি লিখলাম মোবাইল ফোন, লিখে আমি সার্চ করলাম। করলে এখানে দেখেন অসংখ্য মোবাইল ফোন চলে আসলো। তো এখান থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট আপনি নিতে পারেন। তো কিভাবে নিবেন? ধরে নেন আমি এই প্রোডাক্টটাকে নিয়ে প্র্যাকটিস করব, তখন এটাকে আমাকে ওপেন করতে হবে। এখানে ক্ষুদ্র দেখাচ্ছে কেন, এটা আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। এখানে ডেস্কটপ সাইট অন করা আছে, আর আপনি যখন প্রথম অবস্থায় আসবেন তখন কিন্তু বারবার আপনার ডেস্কটপ সাইটটা অফ হয়ে যাবে। আপনি প্রথম অবস্থায় একটু বারবার অন করে নিতে হবে। এটা আপনি বুঝতে পারবেন যখনই দেখবেন স্ক্রিন বড় হয়ে যাচ্ছে, লেখাগুলো বড় দেখাচ্ছে, অর্থাৎ আপনার মোবাইল মোড অন হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার এই যে জায়গাটা এখন আসলাম,
এইখানটাকেই এখন আপনাকে প্রিপেয়ার্ড হয়ে নিতে হবে যে এইটাই হচ্ছে আমার ক্লায়েন্টের দেওয়া ডকুমেন্ট, অর্থাৎ এই বিষয়টার উপরেই আমাকে পোস্ট তৈরি করতে হবে। তাহলে এখন আমরা দেখব যে পোস্ট তো তৈরি করব, তবে পোস্ট কিভাবে তৈরি করব এবং পোস্টের কয়টা অংশ থাকে। প্রথমত আমাদেরকে একটা পোস্ট তৈরি করতে হলে আমাদের 5টা অংশ নিয়ে একটা পোস্ট তৈরি করতে হবে। 5টা অংশের প্রথম অংশের নাম হচ্ছে টাইটেল, দ্বিতীয় টাইটেল অর্থাৎ শিরোনাম বা নাম, যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটার নাম হচ্ছে টাইটেল। এরপরে হচ্ছে দ্বিতীয় অংশ যেটা, সেটা হচ্ছে লিংক। লিংক হচ্ছে কি, লিংক বা ইউআরএল। এবার লিংকটা হচ্ছে কি, যেই বিষয়টার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাচ্ছেন, এটাই হচ্ছে আপনার লিংক, যার মাধ্যমে আপনি যা চাচ্ছেন সেখানে পৌঁছাচ্ছেন, যে মাধ্যমটা ব্যবহার করে, এটাই হচ্ছে লিংক। অর্থাৎ এই লিংকটাকে ব্যবহার করে এই প্রোডাক্ট পর্যন্ত অডিয়েন্স আসতেছে। অর্থাৎ আমাদের কি দরকার, টাইটেল, লিংক। এরপরে তৃতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে এই যে প্রোডাক্ট বা যেটার আমরা পোস্ট তৈরি করব, এটার সম্পূর্ণ একটা আলোচনা বা ডিসক্রিপশন বা অ্যাবাউট এটা সম্পর্কে, যে এইটা কি, কেন, কি দরকার, এই বিষয়টার উপরে। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে হ্যাশট্যাগ বা কিওয়ার্ড। এই হ্যাশট্যাগটা হচ্ছে কি, এটা ফেসবুকের জন্য হ্যাশট্যাগ বলা হয়। এখন এই হ্যাশট্যাগটা কি, এই হ্যাশট্যাগটা হচ্ছে আপনাকে, যার মাধ্যমে আপনাকে পৌঁছায় দিচ্ছে। যেমন আপনি এইখানে একটা বিষয় দেখেন, এই যে আমি যখন এখানে মোবাইল ফোন লিখলাম, ধরে নেন আমার মোবাইল ফোনের দরকার, যখন এখানে আমি মোবাইল ফোন লিখছি, তখন এই মোবাইল ফোনের সাথে অসংখ্য কিওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে, অটো। এইগুলোই হচ্ছে ট্যাগ বা হ্যাশট্যাগ। এই যে আপনি যে বিষয়টা আপনার পোস্টের মাধ্যমে ইনক্লুড করতেছেন, যে ট্যাগগুলো ব্যবহার করতেছেন বা হ্যাশট্যাগ, এইটা লিখে বা ওই ধরনের কোনো লেখা যদি অডিয়েন্স লেখে, তো আপনার প্রোডাক্টটা তার সামনে ধরা দেবে। কিসের জন্য? এই হ্যাশট্যাগের জন্য। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো চতুর্থত আমরা বুঝলাম যে হ্যাশট্যাগ দরকার। এবার পঞ্চম মানে লাস্ট যে অংশটা আমাদের দরকার সেটা হচ্ছে প্রোডাক্টটার একটা সুন্দর ছবি। এখন হচ্ছে আমরা জানতে পারলাম কি কি প্রয়োজন এবং কিভাবে এটার প্রত্যেকটা অংশ আমরা তৈরি করব। এবার হচ্ছে দেখব যে এই অংশগুলো এখন আমরা কি করে নিব। প্রথমত আমরা বুঝতে পেরেছি যে আমরা ধরে নেন আপনি আপনার টেবিলের উপর একটা মোবাইল ফোন আছে, আপনি চাচ্ছেন ওই টেবিলের উপর থেকে মোবাইল ফোনটাকে নিয়ে আপনি আহ, অন্য অন্যত্র বা আপনি অন্য কোথাও রাখবেন। এখন নিশ্চয়ই ওইটাকে আপনার তুলতে হবে বা অর্থাৎ উঠাতে হবে। তো এই না উঠালে আর আপনি কিন্তু এটা নিয়ে অন্য অন্যত্র বা অন্য জায়গায় রাখতে পারছেন না। তো ঠিক আমাদেরও এখন এই ডকুমেন্টটা যেখানে আমাদের ক্লায়েন্ট দিছে, এখান থেকে আমাদের ওই যে পোস্ট তৈরি করার জন্য যে জায়গাটা নির্বাচন করছি, আমাদের সেখানে নিতে হবে। তো এখানে নেওয়ার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, তুলে নিতে হবে। কিন্তু এখানে তো আর হাত দিয়ে উঠানোর মতো ক্যাপাসিটি নাই। তাহলে এখানে কি করতে হবে, আপনাকে এটা কপি করতে হবে। এখন এই কফিটা আমরা কিভাবে করব, আমি কিন্তু এখানে একটু দেখাই। এটা কিন্তু আপনি জুম করে নেবেন, যেহেতু এটা স্ক্রিন ছোট। কিভাবে জুম করবেন, জাস্ট যে লেখাটা জুম করতে চাচ্ছেন সেখানে প্রথমত আপনার দুইটা আঙ্গুল এক জায়গায় রাখবেন। রাখার পরে জাস্ট আস্তে আস্তে আপনি এভাবে সরাবেন। সরালে আপনার এটা জায়গা নেবে। তো প্রথমত আমাদের কি করতে হবে, টাইটেলটা নিতে হবে। তো এই যে টাইটেল, টাইটেল কোনটা, এই যে যেটা বোল্ড করে যে লেখাটা আছে প্রথম অংশে, এটাই হচ্ছে আমাদের টাইটেল। এই টাইটেলটাকে আমরা কি করব, উঠিয়ে নিয়ে যাব। তাহলে কি করব, অবশ্যই কপি করব। তো কপি কি করে করব, জাস্ট চেপে ধরলাম। আমি যখন চেপে ধরলাম তখন এখানে দেখেন একটা অপশন আসলো, নীল করে দুইটা বাটন আসছে। তো এই ডান সাইডের বাটনটা নিয়ে আপনি নিচে আসবেন এবং বামের বাটনটা নিয়ে আপনি উপরে আসবেন। এটাকে অবশ্যই আপনি যতটুকু আপনার প্রয়োজন আপনি সেই অনুযায়ী সিলেক্ট করবেন। ওকে, এরপরে আপনি কপিতে ক্লিক করবেন। এটা আপনার কপি হয়ে গেল। এবার আপনি কি করবেন, এটাকে নিয়ে চলে যাবেন পোস্টে।
তবে এখানে আমরা সরাসরি পোস্ট তৈরি করার জন্য গুগল ডক্সে নেব না। এখন প্রশ্ন হচ্ছে নেব না তবে কি করব? অবশ্যই এটাকে নিব, তবে এইটা একটু টাইপটা পরিবর্তন করে নেব এবং এটাকে একটু অন্য রূপে নেব। তাহলে এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা একটা টুলসের শরণাপন্ন হব, অর্থাৎ একটা টুলস ব্যবহার করব। সেই টুলসটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। এবং কেন ব্যবহার করব এটা আমি এখনই বলছি। প্রথমত আমরা জানি আমরা সরাসরি যদি কোনো কিছু আপনি আপনি যদি কপি করে নিয়ে এটাকে পোস্ট করেন ফেসবুকে, তো কপিরাইট ধরে। আর যেহেতু অর্গানিক্যালি মার্কেটিং করতে হলে আপনাকে বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করতে হয়। তো যার জন্য আমরা যেন সমস্যায় না পড়তে পারি, যেহেতু এটা ফ্রিতে মার্কেটিং করা, আর যার জন্য বিভিন্ন সমস্যা থাকে, এই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য আমরা সরাসরি সমস্যা থেকে আমরা এই বিষয়টাকে সরাসরি নিয়ে পোস্টে যাব না, এটাকে একটু জায়গা পরিবর্তন করে নেব। তাহলে আমরা কি করব? এটা হচ্ছে পরিপূর্ণ আমরা প্রথমে কপি করলাম, করে এখন আমাদের একটা টুলসে যেতে হবে। কি টুলসে যেতে হবে? গুগল ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেট সম্পর্কে আমরা নিশ্চয় জানি। আমরা জানি এটার মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করি বা ভাষার অর্থ করি। বা তাহলে এটা আমি কি করে ওইখানে কেন যাচ্ছি, এটা ওইখানে গেলেই বুঝতে পারবেন। তো যাওয়ার আগে এখন হচ্ছে আপনি চিন্তা করেন যে আমার তো এখন মোবাইলে কাজ করতেছি, এখন আমি কি করে এই পেজ থেকে আবার গুগল ট্রান্সলেটে যাব? তো গুগল ট্রান্সলেট অবশ্যই আমার কোথায় আছে? গুগল ক্রোমের ভিতরেই আছে, কারণ গুগল ক্রোমেই আমি পাবো। তো কি করে পাবো? এই পেজটাও থাকবে, আবার আমরা অন্য আরেকটা পেজও নিতে পারবো। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যেখানে আমরা নিউ ট্যাব ডেস্কটপ সাইট অন করছিলাম, তার বাম সাইডে একটা প্লাস আইকন আছে। এই যে প্লাস চিহ্নটা, এটাকে বলা হয় হচ্ছে গুগল নিউ ট্যাব। এই নিউ ট্যাবটা আমাদের ওপেন করতে হবে। নিউ ট্যাব বলতে আপনি আবার নতুন একটা পাতা পাচ্ছেন। এই যে নিউ ট্যাবে যখন ক্লিক করছি, তখন আমাকে আবার একটা প্রথমে যে জায়গায় আসছিলাম ঠিক সেরকম একটা ইন্টারফেস দিল। তো আমরা এইখানে সার্চ বারে আবার লিখবো গুগল ট্রান্সলেট। কি লিখবো? গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট। এবারে দেখেন এখানে স্ক্রিন বড় দেখাচ্ছে, অর্থাৎ এই ডেস্কটপ সাইটটা আবার অফ হয়ে গেছে। আবার থ্রি ডটে ক্লিক করব, এই যে ডেস্কটপ সাইটটাকে অন করব। এবার হচ্ছে আমরা এইখানে আসার পরে এই যে গুগল ট্রান্সলেট যে আপনি যে টুলসটা দেখতে পাচ্ছেন, এটাকে ওপেন করবেন। জাস্ট ওপেন করলাম। ওপেন করার পরে এই যে আমাদের অপশন দিয়ে দিল, এটার সাথে আমরা সবাই পরিচিত, যে কিভাবে এটার ব্যবহার করতে হয় আমাদের সবার জানা আছে। তবু আমরা একটু দেখি। এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এই জায়গাটা আমাদের ডিটেক্ট করাই থাকবে, অর্থাৎ আপনি যে ভাষাটা নিয়ে আসতেছেন এখানে সেই ভাষাটাই পেস্ট করবেন। এবার আসি বাম সাইডে। আমরা জানি যে আমরা যে ভাষা আনি এটা ট্রান্সলেট করার জন্য, যদি বাংলা আনি তো এখানে ইংলিশ করি, বা ইংলিশ আনলে ডান সাইড থেকে আমরা এটা বাংলা করি। তবে এই জায়গাটা একটু ভিন্ন। ভিন্ন বলতে এখানে আপনি টার্গেট করবেন আপনার যে ভাষার মার্কেটিং করতেছেন বা পোস্ট করতেছেন, ঠিক ওই ভাষাটাকেই আপনি মনোনয়ন করবেন। যেমন আমাদের এটা ইংলিশ, তো এই ডান সাইডেও আমাদের অবশ্যই ইংলিশ থাকবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে আমরা এখন এই যে জায়গাটা ইন্টার টেক্সট, এই জায়গাটা আমরা এখন যে বিষয়টা কপি করছিলাম ওটাকে পেস্ট করব। কি করে পেস্ট করব? জাস্ট চেপে ধরবেন, ধরলেই পেস্ট লেখা আসবে, জাস্ট পেস্টে ক্লিক করবেন। এখন একটু খেয়াল করে দেখেন, যখন আমরা এটাকে পেস্ট করছি তখন এই যে ডান সাইডে লেখাটা চলে আসলো। তবে এখানে আগেও আপনি যে লেখা দেখতেছেন এখানেও আপনি সেম লেখা দেখতেছেন, তবে হালকা একটু ডিফারেন্ট আছে, জাস্ট লেখাটার একটু পরিবর্তন আছে। এবার একটু খেয়াল করে দেখেন এই জায়গাটা কয়টা লাইন ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, সাড়ে চারটা। আর এইখানে দেখেন আপনি তিনটার পরে এই লেখাটা আরো কিন্তু কি হলো, ছোট হয়ে গেছে। এবং ওই ওই অনুযায়ী নাই, ওইখানে যেমন ছিল সেই অনুযায়ী নাই, এখানে আমরা চেঞ্জ করে ফেলছি। অর্থাৎ চেঞ্জ করে করার কারণে আমাদের এখন আর কপিরাইট ফেসবুক ধরতে পারবে না, এবং লেখাটার টাইপটাও আমরা পরিবর্তন করে নিলাম বা গুছিয়ে নিলাম। এখন আমরা এখানে কি করব? এটাকে নিয়ে
এটাকে আমরা এখন এখান থেকে নিব। তো অবশ্যই আমরা জানি কি করতে হয়। এটাকে নিতে হলে যেহেতু এই বাম সাইডে আমরা বসাইছি যেটা আমরা নিয়ে আসছিলাম, আর এইটা এখান থেকে যেটা পেলাম ডান সাইডে, এটাকে এখন আমরা তুলে নেব। তো তুলে নিতে হলে আমরা জানি যে কপি করতে হয়। তো এখানে যেহেতু আমাদের অপশন দেওয়া আছে, আমরা এটাকে আর চেপে ধরে কপি করব না, জাস্ট এই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন চার কোনা ঘর, এটার উপরে ক্লিক করবেন, করলে এটা কপি হয়ে যাবে। জাস্ট এই চার কোনায় ক্লিক করলাম, এটা কপি। এখন এখান থেকে চলে যাব আমরা কোথায়, আমাদের পোস্ট তৈরি করার জন্য যে জায়গাটা রেখে আসছিলাম গুগল ডক্স, সেখানে। এখন গুগল ডক্সে আমি কি করে যাব? আমরা অবশ্যই জানি আমরা কি করব না, কখনো ব্যাক বাটনে ক্লিক করব না। আমাদের ব্যবহার শুধু মাঝখানের বাটন এবং মিনিমাইজ বাটন, মিডিল বাটন, মিনিমাইজ বাটন। তবে মিডিল বাটন কখন ব্যবহার করব? যখন নতুনত্ব কোথাও যাব, নতুন জায়গায়, তখন। আর যখন ইউজ করা জায়গা বা আপনার ব্যবহার করা আপনি ইন্টারফেস নিতে চাচ্ছেন, তখন মিনিমাইজ বাটনে ক্লিক করবেন। তো আমার এই বাম সাইডে হচ্ছে মিনিমাইজ বাটন, জাস্ট আমি বামে ক্লিক করলাম। করার পরে এখন একটু স্ক্রলিং করে আপনি একটু দেখেন এখানে যে কয়টা আপনি ট্যাব নিয়েছেন, আপনার ট্যাব গুলো আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন গুগল ডক্স, ঠিক যেভাবে আমরা রেখে গেছিলাম ঠিক সেরকম আছে। এখন এটাকে আমরা ওপেন করব। এই মাঝ বরাবর আপনি ক্লিক করবেন। এই যে মাঝ বরাবর যখন ক্লিক করলেন তখন এটা ওপেন হয়ে গেল। এখন আমরা যে টাইটেলটাকে আনছি এই টাইটেলটা এখানে পেস্ট করে দেব। কি করে? জাস্ট চেপে ধরবো, পেস্টে ক্লিক করব। অর্থাৎ এই বিষয়টা আমাদের পেস্ট হয়ে গেল। এখন আমরা কি করব, এই টাইটেলটা নেওয়া হয়ে গেছে, এখন আমাদের দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে লিংক। এই লিংকে যাওয়ার আগে আমরা একটু ইন্টার দিয়ে নিচে আসব। তো ইন্টারটা হচ্ছে কি, আপনার কিবোর্ডের একেবারে নিচে একটা তীর চিহ্ন আছে, সেখানে ক্লিক করেন। এরপরে এখন আপনাকে কি করতে হবে, এই যে মার্কেটিং, ওই অর্গানিক মার্কেটিং করতে হলে মেইন কিন্তু যেটা ফোকাস সেটা হচ্ছে আপনার লিংক। কারণ ওই লিংকে ক্লিক করেই প্রোডাক্ট কেনার জন্য ওয়েবসাইটে যেতে পারবে, অর্থাৎ আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে পৌঁছাতে পারবে। তাহলে মেইন উদ্দেশ্য হচ্ছে লিংকে পৌঁছানো, অডিয়েন্সকে লিংকটাকে ক্লিক করানো। তাহলে এই বিষয়টা যেহেতু আপনার একটা অ্যাটেনশনের জায়গা, বা এইখানে আপনাকে আকর্ষণ আনতে হবে। তো এই আকর্ষণকে আনার জন্য আপনি কি করবেন, একটা এমন একটা অপশন বা এমন একটা সেন্টেন্স আপনি ব্যবহার করবেন যেটার মাধ্যমে একটা লোকের আপনার ওইটার প্রতি আগ্রহ বাড়ে, বা অর্থাৎ ক্লিক করার জন্য আগ্রহ বাড়ে। তাহলে অবশ্যই এখানে আপনি লিখতে পারেন ভিজিটিং নাও, বা আপনি লিখতে পারেন পারচেস নাও, বাই নাও, এটা আপনি ইনক্লুড করতে পারেন। জাস্ট আপনি লিখে একটা কোলন দিবেন। এবার আপনাকে কোথায় চলে যেতে হবে, অবশ্যই লিঙ্কটাকে আনতে। লিঙ্কটা কোথায় আছে? আমাদের অ্যামাজনে আছে। অ্যামাজন কোথায় আছে? গুগল ক্রোমে আছে। গুগল ক্রোম কোথায় আছে? অবশ্যই এটা আমাদের ইউজ করা ছিল, তাহলে কোথায় পাবো? মিনিমাইজ বাটনে। মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করার পর আমরা জানি গুগল ক্রোম আছে কোথায়, এই যে গুগল ক্রোম, এবং অ্যামাজন আছে এখানে। তাহলে আমরা গুগল ক্রোমটাকে ওপেন করব। জাস্ট ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এবার এখানে একটা সমস্যায় পড়ে গেলাম, সেটা হচ্ছে কি, এখানে যখন আসছি কই অ্যামাজন তো পেলাম না, এসে তো পেলাম গুগল ট্রান্সলেট, এখানে তো আমাদের কাজ না। কাজ হচ্ছে কোথায়? অ্যামাজনে। তাহলে এখন কি করে অ্যামাজনে যাব? জাস্ট আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে নিউ ট্যাব নিয়েছিলাম যেটা প্লাস থেকে, তো ঠিক এই প্লাসের পাশে আর একটা চিহ্ন আছে, চার কোনা ঘরের ভিতরে থ্রি লেখা। এই যে চার কোনা ঘর, এটাকে বলা হচ্ছে মিনিমাইজ ট্যাব। নিউ ট্যাবটা হচ্ছে কি, নতুন নতুন জায়গায় যাওয়ার জন্য, নতুন নতুন পাতা। আর এই চার কোনা যে ট্যাবটা, এটাকে বলা হয় মিনিমাইজ ট্যাব। অর্থাৎ মিনিমাইজ বলতে আপনি যা কিছু আপনি ইউজ করছেন আগে পূর্বে, ওই ট্যাবগুলো এখানে আছে। তাহলে আমরা যেহেতু অ্যামাজন পূর্বে ইউজ করছি, অবশ্যই এখন এই মিনিমাইজ ট্যাবে ক্লিক করবো। এখানে থ্রি লেখা কেন? আমার তিনটা ট্যাব ইউজ হয়েছে এই পর্যন্ত, এই জন্য থ্রি লেখা। আপনার যতগুলো ট্যাব থাকবে ঠিক আপনি ততগুলো দেখবেন। এখন একটু খেয়াল করে দেখেন যে ওখানে থ্রি লেখা ছিল, অর্থাৎ এই যে তিনটা ট্যাবই এখানে ইউজ হয়েছে। এবং আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি এই যে অ্যামাজন। আমরা এখন কি করব, জাস্ট এটার মাঝ বরাবর ক্লিক করব। করলেই আবার আমরা এই অ্যামাজনের পেজে চলে আসলাম। অর্থাৎ আপনি কিন্তু বিষয় নিশ্চয় বুঝতে পেরেছেন। জাস্ট
আপনি একটা মোবাইলের স্ক্রিনেই কাজ করতেছেন, শুধুমাত্র একটু ভাষাগত বা একটু টেকনিক্যালি কাজ করতে হচ্ছে আপনাকে। এরপরে আপনি এখন কি করবেন? আপনাকে এখন লিঙ্কটা নিতে হবে। এখন লিঙ্কটা আমরা কোথায় পাবো? জাস্ট একটু জুম করি। এই প্রোডাক্টটার লিঙ্কটা কোথায় আছে? এই প্রোডাক্টটার লিঙ্ক আছে এই যে একটা তীরের মতো চিহ্ন দেখতেছেন, এই তীরের উপরে ক্লিক করবেন। জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে। কি অপশন দেখাচ্ছে? ইমেল, পিন্টারেস্ট, ফেসবুক, এক্স, কফি লিংক। আমরা এখন এটাকে কফি লিংকে ক্লিক করব। জাস্ট একটু জুম করি। কোথায় ক্লিক করব? এই যে কফি লিংক, এইখানে ক্লিক করব। করলে দেখেন একটা প্রসেসিং হলো, অর্থাৎ আমাদের লিংকটা কপি হয়ে গেল। অর্থাৎ এই প্রোডাক্টের আমরা লিংকটা পেয়ে গেছি। তাহলে এখন এই লিংকটাকে আবার কি করব? অবশ্যই সরাসরি এখান থেকে নিব না, একে একটু জায়গা পরিবর্তন করে নিয়ে যাব। তাহলে কোথায় গিয়ে পরিবর্তন করব? অবশ্যই গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেটটা কোথায় আছে? গুগল ক্রোমে। অর্থাৎ এর আগে আমরা ইউজ করছি, তো ইউজ যদি করে থাকি তাহলে কোথায় আছে? অবশ্যই আমাদের এই মিনিমাইজ ট্যাবে, অর্থাৎ এখানে ক্লিক করলাম। করার পরে আমরা মিনিমাইজ ট্যাবে ক্লিক করার পরে এই যে গুগল ট্রান্সলেটটাকে পেয়ে গেছি। আবার এটাকে ওপেন করলাম। এবার আগের লেখাটাকে আমরা কেটে দেব। কি করে? জাস্ট এই ক্রসে ক্লিক করব। এটা কেটে গেল। এরপরে এখন নতুন যে লিংকটাকে আনছি এটাকে পেস্ট করলাম। করে এই যে জায়গাটায় আমরা এটাকে এখন আমরা জাস্ট এই যে এখান থেকে কপি করলাম। করে চলে যাব কোথায়? আবার মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করে চলে আসলাম গুগল ডক্সে। এসে জাস্ট এই লিংকটাকে এখানে পেস্ট করে দিলাম। এখন একটু খেয়াল করে দেখেন, আপনি লিংকটাকে যখন পেস্ট করছেন এটা কিন্তু কালো হয়ে আছে। অর্থাৎ কালো থাকা মানে হচ্ছে এটা নিষ্ক্রিয় বা এটা মৃত। এই লিংকে যদি কেউ এখন ক্লিক করে তাকে কোনো ক্রমেই প্রোডাক্টে নেবে না বা ওয়েবসাইটে নেবে না। তাহলে এটাকে এখন কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে বা সক্রিয় করতে হবে। কিভাবে করবেন? আপনার কিবোর্ডের ইন্টারে ক্লিক করেন। যখন আপনি ইন্টারে ক্লিক করছেন তখন দেখেন এর চেহারাটা পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এটা আমাদের সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে? এবার দরকার হচ্ছে আমাদের টাইটেল হলো, লিংক হলো, এবার দরকার ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা আমাদের কোথায় আছে? অবশ্যই গুগল ক্রোমে, অ্যামাজনে আছে। অ্যামাজন কোথায় আছে? মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম। গুগল, এই যে গুগল ক্রোম, এখানে প্রবেশ করলাম। করে আবার কোথায় পাবো? এই মিনিমাইজ ট্যাবে আছে অ্যামাজন। অ্যামাজনটাকে ওপেন করলাম। করে এবার আমরা অ্যাবাউট সেকশনটা নিব, অর্থাৎ আমাদের আলোচনাটা নিব, এই প্রোডাক্ট সম্পর্কে আলোচনাটা কই? এই যে অ্যাবাউট দিস আইটেমের নিচে যে লেখাটা আছে এটাই হচ্ছে আমাদের প্রোডাক্টের আলোচনা। এটাকে জাস্ট আপনি চেপে ধরবেন, ডান সাইডের বাটনটা নিয়ে নিচে আসবেন। আপনার যতটুক প্রয়োজন ততটুক আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এবার কপি করব, শেষ। এবার আবার কোথায় চলে যাব? গুগল ট্রান্সলেটে। এই গুগল ট্রান্সলেটে আসলাম, আগের লেখাটা কেটে দিলাম, নতুনটাকে আবার এন্ট্রি দিব, মানে পেস্ট করব। এবার বাম সাইড থেকে এটাকে কপি করে আবার মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম। চলে আসলাম আমাদের গুগল ডক্সে। এখানে এসে পেস্ট করে দিলাম। এখন এই জায়গাটা আপনি আপনার মতো করে সাজাবেন, যে কিভাবে ফাঁকা ফাঁকা রাখবো নাকি একসাথে দিব বা কোনো ইমোজি ব্যবহার করব কিনা, এই প্রত্যেকটা অপশনটা আপনি কতটা এখানে অডিয়েন্সকে দেখানোর জন্য কতটা আপনি দিতে পারেন সেটা অবশ্যই এটা আপনার উপরে ই করবে, বের করবে। তো যাই হোক, এবার আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন অলরেডি আমরা 3টা অংশ শেষ করছি। তাহলে আমাদের পোস্টের আর কি অংশ বাকি আছে? এখনো 2টা অংশ বাকি আছে। একটা হচ্ছে হ্যাশট্যাগ বা কিওয়ার্ড, আর একটা হচ্ছে আমাদের প্রোডাক্টটার ছবি। তাহলে হ্যাশট্যাগটা যাওয়ার আগে আমরা এই টাইটেল থেকে মেইন অংশটা কপি করব।
মেইন অংশ বলতে আমরা কি বিষয়ের উপরে প্রোডাক্ট, আমাদের কি বিষয়ের উপরে পোস্ট তৈরি করতেছি, এটা হচ্ছে একটা মোবাইল ফোন বা স্মার্টফোন। তাহলে এখান থেকে আপনি মেইন অংশটা ফোকাস করবেন। আপনি চাইলে এই যে স্যামসাং গ্যালাক্সি এসএল ফোনটাও লিখতে পারেন বা স্মার্টফোনও লিখতে পারেন। তো জাস্ট আপনি এখান থেকে টোটাল কথা, আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের টাইটেল থেকে মেইন অংশটা আপনি কপি করবেন। ওকে, জাস্ট আমি এটাকেই সেল ফোন, এটাকে আমি কপি করলাম। করে এখন আবার আমরা কোথায় চলে যাব? গুগল ক্রোমে চলে যাব। এখন গুগল ক্রোমে আমি কেন আসলাম? গুগল ক্রোমে আসার কারণ হচ্ছে আমরা হ্যাশট্যাগটা পাওয়ার জন্য। চাইলে আপনি নিজেও হ্যাশট্যাগ গুলো তৈরি করতে পারতেন, অর্থাৎ হ্যাশট্যাগ দিয়ে আপনি সেলফোন, স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি এরকম করে আপনি দিতে পারতেন। তবে আমরা যেহেতু আমরা কাজ করব, আমাদের সময় কম লাগুক বা আমরা প্রফেশনালি কাজ করব, অবশ্যই আমরা টুলস ব্যবহার করব, যে টুলসের মাধ্যমে সহজেই আমরা হ্যাশট্যাগ পেয়ে যাব। তো এই টুলসের নামটা হচ্ছে কি? এটা হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। তবে এটা কোথায় পাবো? আমরা গুগল ক্রোম থেকে টুলসটা ওপেন করব, যার জন্য আমরা গুগল ক্রোমে আসছি। তো আমরা নিশ্চয় জানি যে এই টুলসটা আগে আমরা ওপেন করিনি, তাহলে এটা আমাদের কোথায় আছে? আমাদের যেতে হবে একটা নতুন পাতায়, অর্থাৎ নিউ ট্যাবে যেতে হবে। তো আমি নিউ ট্যাবে ক্লিক করলাম। করার পরে আমাদেরকে আবার একটা সার্চ বার দিল। এই সার্চ বারে আমরা লিখবো কি? লিখবো ওই টুলসটার নাম লিখবো। টুলসটা হচ্ছে কি? গুগল সরি, টুলসটা হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। জাস্ট এই লেখাটা একটু দেখে নেবেন। যেহেতু আমরা ফেসবুকের জন্য হ্যাশট্যাগের দরকার, তো আমরা এই ফেসবুকের টুলস ব্যবহার করতে চাচ্ছি। তো হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, এটা ক্লিক করার পরে এখানে দেখেন অসংখ্য আপনার টুলস চলে আসছে। তবে এখান থেকে সব টুলস কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ এখানে প্রো আছে, অর্থাৎ ফেড করে নেওয়ার টুলস আছে। তবে আমরা যেহেতু এখন প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস পারপাসে আমরা কখনো কোনো টুলস কিনে নেব না। প্রত্যেকটা টুলস আমরা ফ্রিতে ব্যবহার করার চেষ্টা করব এবং ফ্রির মাধ্যমেই ক্লাসগুলো শেষ করার চেষ্টা করব। এখন এই ফ্রি টুলস এখান থেকে আপনার একটু খুঁজে নিতে হবে। তো প্রথম যে টুলসটা আমরা দেখতে পাচ্ছি ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর, জাস্ট একটু জুম করে দেখাই। এখানে দেখেন লেখা আছে ফ্রি টুল, নো সাইন আপ রিকোয়ার্ড। তো আমরা এই টুলসটাকেই ওপেন করব। ওকে, ওপেন করার পরে একটু জাস্ট স্ক্রলিং করবেন, করে আপনি চলে আসলেন। এবার এখানে দেখেন আপনাকে বলতেছে হোয়াট ইজ ইওর পোস্ট অ্যাবাউট। আমি কোন সম্পর্কে আমার কোন পোস্টের সম্পর্কে দরকার, হ্যাঁ। তাহলে অবশ্যই আমরা কি করছিলাম? আমাদের টাইটেল থেকে কিন্তু কিছু অংশ কপি করে নিয়ে আসছিলাম। তো আমরা এখন কি করব? এই জায়গাটায় আমরা আমাদের টাইটেলটাকে বা আমাদের যে বিষয়টার উপরে হ্যাশট্যাগ দরকার তাকে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই জায়গাটায় আরেকটা বিষয় দেখেন, নাম্বার অফ হ্যাশট্যাগস এখানে আছে 10টা। অর্থাৎ তুমি কয়টা হ্যাশট্যাগ চাচ্ছ, কত সংখ্যার। এখন আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং করতেছি অর্গানিক্যালি, তো এখানে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 28টি আপনি ব্যবহার করতে পারবেন। তবে এখন আপনি যদি বাড়াতে চান তাহলে কি করবেন? এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। যখন ক্লিক করলেন তখন দেখেন এখানে কি আছে, 0 থেকে শুরু করে 30 পর্যন্ত আছে। তাহলে ধরে নেন আমরা 18টা নিব। তো কি করব? যেটা দরকার তার এই আইকনটা অন করে দেবেন। দিলেন। দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের কাজ শেষ। আমাদের যা দরকার, আমাদের এই স্যামসাং গ্যালাক্সি বা এই বিষয়টার উপরে হ্যাশট্যাগ দরকার, কয়টা দরকার? 18টা দরকার। আমাদের কাজ শেষ। এবার এটাকে জেনারেট করতে হবে। জাস্ট এই যে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগস, এই লেখাটায় ক্লিক করবেন। করার পরে এই জেনারেট হয়ে গেছে। এরপরে আপনি মে বি সাম আদার টাইম, এই লেখাটায় ক্লিক করবেন। করার পরে এবার একটু খেয়াল করে দেখেন, এই যে ইউর জেনারেটেড ক্যাপশন, এই লেখাটার ভিতরে আমাদের হ্যাশট্যাগ গুলো দিয়ে দিছে। তো এই যে আমাদের 18টা হ্যাশট্যাগ কিন্তু এখানে আছে। তো আমরা নিশ্চয় জানি যে আমাদের কি করতে হয়? চেপে ধরে কপি করতে হয়। কপি না করলে তো এখান থেকে নিতে পারবো না। তবে অবশ্যই আর এখানে চেপে ধরে কপি করা লাগবে না, কারণ এখানে অপশন আছে, আমরা অপশনটা ব্যবহার করব।
তো জাস্ট এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। এটা কপি হয়ে গেছে। এখন আবার আমরা চলে আসবো কোথায়? অবশ্যই আমাদের গুগল ডক্সে। এসে চতুর্থত একটু এন্টার দিলাম, দিয়ে আমরা এখন এই হ্যাশট্যাগ গুলোকে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমাদের কি হলো তাহলে? অলরেডি আমাদের কাজ শেষ। কি কাজ শেষ? এই জায়গাটায় আমাদের কাজ শেষ। এখন আপনি বলতে পারেন কাজ কি করে শেষ হলো? শুধু তো মাত্র এইটা আমি টাইটেল, এরপরে লিংক, তারপরে হচ্ছে আমাদের এই করলাম ডিসক্রিপশন, এবং লাস্ট হচ্ছে আমরা হ্যাশট্যাগ দিলাম। অর্থাৎ এখানে আমরা জানি পোস্ট তৈরি করতে আমাদের 5টা অংশ নিয়ে কাজ করতে হয়। এখানে তো 4টা অংশ দিলাম। তাহলে আর একটা অংশ কই? তাহলে আর একটা অংশ কি বাকি আছে? এই প্রোডাক্টটার ছবি। এই ছবিটাকে অবশ্যই আমরা কি করব? আমরা দরকার আমাদের নিব। তবে এইটাকে আমরা এই গুগল ডক্সে আর আনবো না। এই গুগল ডক্সের ইন্টারফেসে বা এই খাতায় যতটুকু আমাদের দরকার ছিল আমরা ততটুক এখানে নিয়েছি। অবশ্যই এটা আপনি খেয়াল করবেন। এখানে আর আপনাকে পোস্টের বা আপনার প্রোডাক্টের ছবিটাকে আর আনতে হবে না। এখন এখান থেকে আমরা আবার চলে যাব কোথায়? আমাদের পোস্টে, অর্থাৎ আমাদের প্রোডাক্টে। প্রোডাক্টটা কোথায় আছে? অবশ্যই গুগল ক্রোমে আছে। গুগল ক্রোমের কোথায় আছে? মিনিমাইজ ট্যাবে আছে। তো মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম। এখানে দেখেন এবার 4টা অংশ আছে, অর্থাৎ পরে আমরা আরেকটা অংশ নিয়েছিলাম। এই যে এবার হচ্ছে আমরা অ্যামাজনে যাচ্ছি। অ্যামাজনে যাওয়ার পরে এখানে আমরা এখন এই ছবিটাকে, জাস্ট এই ছবিটাকে আমাদেরকে নিতে হবে, কারণ আমাদের ক্লায়েন্ট যেখানে দিয়ে রাখছে ওখান থেকে এটাকে আমাদের ডাউনলোড করে আমাদের কাছে সংরক্ষিত করতে হবে। আমাদের কাছে বলতে আমার ল্যাপটপ বা আমার ডেস্কটপ মোবাইল, এটার মাধ্যমে আমাকে এটাকে সেভ করে বা ডাউনলোড করে নিতে হবে। এটা কি করে করব? এই ছবিটার উপরে চেপে ধরবো। জাস্ট চেপে ধরলাম। এরপরে অসংখ্য অপশন আসলো। এখান থেকে যে ডাউনলোড ইমেজ, এই লেখাটায় আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে যাবে? এটা ডাউনলোড হয়ে যাবে। কোথায় ডাউনলোড হবে? অবশ্যই আপনার আপনার গ্যালারিতে বা আপনার প্রোফাইল, আপনি যেখানে ফটোসে, অর্থাৎ আপনার কাছে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আসি, আমাদের কিন্তু একটা পোস্ট তৈরি করতে হলে কি দরকার? আমাদের একটা পোস্ট অর্গানিক মার্কেটিং করার জন্য পোস্ট তৈরি করতে হয় প্রথম অবস্থায়। তো সেই পোস্টটা তৈরি করতে হলে আমাদেরকে 5টা অংশের মাধ্যমে পোস্টটা তৈরি করতে হয়। এটা হচ্ছে কি করে? জাস্ট প্রথম অংশ হচ্ছে টাইটেল, দ্বিতীয়ত লিংক, তৃতীয়ত ডিসক্রিপশন, চতুর্থত হ্যাশট্যাগ, পঞ্চম ছবিটা। এবার আমরা সব কাজগুলো কিন্তু শেষ করছি। এখন হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা, আমরা যে শেষ করলাম, আমি এখন সব জায়গা থেকে বের হয়ে আসলাম। তাহলে আমি কিন্তু যখন বের হয়ে চলে আসছি, ধরে নেন আমি এই যে আমাদের গুগল ডক্স, এখান থেকে আমি জাস্ট কেটে দিয়েই বের হয়েছি। এই যে ব্যাকে ক্লিক করে আমি চলে আসছি। এখন আর আমরা ওই যে যেটা আমরা ডক্সে যে বিষয়টাকে ইনক্লুড করলাম, ওটাকে তো আমরা কোথাও সেভ করলাম না। তবে কি পরে আমরা পাবো কিনা? অবশ্যই পাবো। দেখে নেন, এই যে গুগল ডক্সটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখন একটু খেয়াল করে দেখেন, এই জায়গাটায় আছে জেমস, অর্থাৎ এই আমাদের ক্লায়েন্টের এই যে কাজটা। জাস্ট এই জেমসে যখন ক্লিক করব, একেবারে যেভাবে আমরা রেখে গেছি ঠিক সেইভাবেই এখানে আমরা পেয়ে গেলাম। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ গুগল ডক্সে আপনাকে সেভ করা লাগে না, এটা অটো সেভ হয়ে যায়। এরপরে আসি পোস্ট, যে আমাদের পোস্টটা কি আমাদের হয়েছে কিনা, ডাউনলোড হয়েছে কিনা। জাস্ট আপনি আপনার গ্যালারি বা ফটোজ বা আপনার যে মাধ্যমে আপনি আপনার থাকে, আপনি সেখানে যাবেন। এরপরে জাস্ট আপনি ডাউনলোডে যাবেন। এই যে আপনি দেখেন আপনার এই যে ডাউনলোডে পোস্টটা কিন্তু ডাউনলোড হয়ে আছে। অর্থাৎ আজকে যে বিষয়টা আমরা জানতে পারলাম, ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে আমাদেরকে একটা পোস্ট তৈরি করতে হয়, এবং এই পোস্টটাকে মোবাইলের মাধ্যমে কিভাবে করতে হয় আমরা সেই প্রক্রিয়াটা দেখলাম। সেই সাথে পোস্টটাকে আমরা সংরক্ষিত করার বিষয়টাও দেখলাম, এবং এটা মাধ্যমে আমরা কি করলাম, প্রত্যেকটা যে প্রয়োজনীয় অংশগুলোকে আমরা এখন রেখে দিয়েছি, এবং এর পরের ক্লাসের মাধ্যমে এটাকে আমরা পরবর্তী প্রক্রিয়ায় কিভাবে মার্কেটিং করতে হবে বা এই পোস্টটাকে কি করে আমাদের
পোস্ট করতে হবে এই বিষয়টা আমরা আগামী ক্লাসে জানতে পারবো। তো এই পর্যন্ত আমরা যে কাজটা করছি অর্গানিক মার্কেটিং, এবং অর্গানিক মার্কেটিং কি, কেন হবে, কিসের জন্য হয়, এই সম্পূর্ণ বিষয়টা নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। একেবারে এক কথায় বলতে হলে অর্গানিক মার্কেটিং হচ্ছে এমন একটা মার্কেটিং যে মার্কেটিং করার কারণে আপনার কি হচ্ছে, কোনো প্রকার টাকা পয়সা খরচ হচ্ছে না, তবে এইটার মাধ্যমে আপনি ফলাফল পাচ্ছেন। তবে এই ফলাফলটা আপনি সাথে সাথে পাবেন না, এটা একটু দেরিতে পাওয়া যায়, অর্থাৎ রাতারাতি ফলাফল পাওয়া যায় না, এটা দেরিতে পাওয়া যায়, তবে এটা দীর্ঘমেয়াদী, মানে অনেক সময় থাকে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এই পর্যন্ত ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু